হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 3টে সেদ্ধ আলু ও সাথে কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা যদি গ্রেট করে নিই তাহলে এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, সেজন্য আলুগুলো প্রথমে আগে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলুগুলো একে একে সবই গ্রেট করে নিলাম। তো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেটারটাকে একটু পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো এরপর দেখুন, এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে যে কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহারে আপনারা করতে পারেন। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো যে কাপ মেপে হাফ কাপ বেসন নিয়েছি ওই কাপ মেপে অর্ধেকটা পরিমাণে এখানে বেসন দিয়েছি। এরপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান হাতে করে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তো এরপর এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনেপাতার ব্যবহারও আপনারা করতে পারেন। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় প্রায় স্কিপ হয়ে গিয়েছিল, তাই আরেকবার লবণটা দেখিয়ে দিলাম। তো লবণটা এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর কোনো উপকরণের এখানে প্রয়োজন হবে না, এমনকি জলও লাগবে না। আলুর মধ্যে যেটুকু জল ভাব আছে তাতে এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এরপর আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে এটা বেশ একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপরে ক্রমাগত এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই অল্প সময়ে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা এখন বেশ অনেকটাই নরম ডো মতো রেডি করে নিয়েছি। তো এরপর আমি ডোটা রেডি করে নেওয়ার পর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নেব। তো দেখুন, হাতটা পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে এখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ নেব আর ছোট ছোট টিক্কির আকারে এটাকে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে কিছুটা করে মিশ্রণ নিচ্ছি, হাতে করে এইভাবে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছোট ছোট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন, একটা টিকিয়া এখানে রেডি হয়ে গেছে, তবে হাতে তেল লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না, খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে একটা রেডি করে নিয়েছি। ওই একইভাবে আবারও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন বেশ কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব আর এইভাবে হাতে করে প্রথমে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নিতে হবে। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যেহেতু ডোটা ভীষণই নরম আছে, খুব চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে দুটো মতো রেডি করে নিয়েছি, যাতে প্রত্যেকটা একই রকম হয় সেজন্য একই সাইজের করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। এটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর এখানে আবারও একটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। প্রত্যেকটাকে একই সাইজের করে রেডি করে নিতে হবে। তো এরপর আমি এখানে হাতে নিয়ে নেব কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর এগুলোর উপর থেকে একটু করে কালো জিরে ছড়িয়ে দিলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে এবং দেখতেও ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপরে প্রায় 1 চা চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি। প্রত্যেকটাতে এইভাবে অল্প অল্প করে কালো জিরেটা ছড়িয়ে দিচ্ছি।
তো দেখুন সবগুলোতে একটু একটু করে এভাবে কালো জিরে দিয়ে দেবো। তো প্রথমে উপরের নাস্তাগুলোতে একবার দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু তুলে রাখবো, তারপর নিচে যে নাস্তাগুলো আছে সেগুলোতে একইভাবে কালো জিরে দিয়ে একটু রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর উপরেগুলো একটু সরিয়ে নিলাম, তারপরে এবার নিচেরগুলোতেও একইভাবে একটু করে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, অনেকটাই দোকানের পকোড়া বা সিঙ্গাড়ার মতো টেস্ট আসবে। যেহেতু এখানে সেদ্ধ আলু দেওয়া আছে, তার সাথে মশলা, চালের গুঁড়ো ও বেসন দেওয়া আছে, সেজন্য অনেকটাই এর স্বাদটা বেশ পকোড়ার মতো আসবে। তো দেখুন এরপর উপর থেকে বেশ কিছুটা করে কালো জিরে দিয়ে দিলাম, তারপর এগুলোকে রেডি করে নিচ্ছি। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অল্প করে কেটে ব্যবহার করতে পারেন, এর সাথে মিশিয়ে এটা ডোটা রেডির সময়তেই দিয়ে তৈরি করে নেবেন। তো দেখুন এরপর আমি সবগুলোতে একইভাবে একটু কালো জিরে দিয়ে রেডি করে নিলাম। তো দেখুন এরপর প্রত্যেকটাতে একইভাবে সবগুলো দিয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখানে প্রত্যেকটা নাস্তাকে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সবগুলো একইবারে ফ্রাই করা যাবে না, তাই দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো প্রথম ব্যাচে এখানে যতগুলো দেওয়া যায় দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা রয়ে গেছে, ওগুলো দ্বিতীয় ব্যাচে আবারও ফ্রাই করে নেব। তো এইভাবে দেখুন এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত নিচের দিকটা খুব লালচে করে একটু ফ্রাই করে নেব। তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন নিচের দিকটা ভীষণই লালচে একটা ভালো কালার এসেছে। তো এরপর সবগুলোকে একইভাবে উল্টে নিচ্ছি। তো দেখুন এগুলো কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপর দুদিকটাই একইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। অপর দিকটাও প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু রেখে দিয়েছিলাম। তো দেখুন উপর দিকটা খুব ভালো মতো একটা লালচে কালার এসেছে। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে হাতে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো এখন এগুলো একদমই রেডি হয়ে এসেছে, এরপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এরপর একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো ওই একই পদ্ধতিতে আমি আবারও কয়েকটা প্লেটের মধ্যে রাখা ছিল, সেগুলোকে ওই একই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো একেবারে সব দিয়ে দিলাম এই ফ্রাই প্যানের মধ্যে, তারপর এগুলোকেও একটু উল্টে পাল্টে একইভাবে লালচে করে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এগুলো এরপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি বিকেলের চায়ের সাথেও খেতে এটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এগুলোকে একটু সাজিয়ে নেব। তো দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা কেটেও দেখিয়ে দিলাম, ভীষণই খাস্তা ও মুচমুচে ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে।